সেদিন হঠাৎ পুরনো জামাকাপড় ঘাঁটতে ঘাঁটতে এই ব্যাগটা চোখে পড়ল। ব্যাগটা একটু দাগ দাগ ছিল আর একটু ছেঁড়াও ছিল, কিন্তু ব্যাগটাকে দেখে আমার প্রথমেই মনে হয়েছিল এর উপরে কিছু আঁকা যায়। তো আমি সুতো নিয়ে সেলাই করে নিলাম ব্যাগটাকে, আর তারপরে আমার কাজ করতে শুরু করে দিলাম। টেপ, রং তুলি আর একটা কাঁচি নিয়ে নিলাম। এবার টেপটাকে ভালোভাবে কেটে এই ব্যাগটার চারপাশে ভালো করে লাগিয়ে নিলাম, যাতে এর মধ্যে যে রঙটা করবো চারিদিকে ছড়িয়ে না পড়ে। কিন্তু সেলো টেপ ছিল, তো আমার একটু ডাউট ছিল রঙটা ছড়িয়ে যেতেও পারে। তবুও আমি খুব সাবধানে রঙ করতে শুরু করে দিলাম। রঙ তো করছিলাম, কিন্তু রঙ করতে করতে আমার সব রঙ শেষ হয়ে গেছিলো। সব রঙ বলতে এই সাদা রঙের সব শেষ হয়ে গেছিলো। এই মাঝখানটা দেখছেন, এইখানটা আরেকটু রঙ হলে ভালো হতো, কিন্তু রঙ ছিল না, কিছু করা ছিল না। যাই হোক, যা হয়েছে তার মধ্যেই আমি আঁকতে শুরু করলাম। তো আঁকার সময়ও কী আঁকবো ভেবেই পাই না, অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপর ভাবলাম একটা ফুলই আঁকা যাক। তো ফুল আঁকতে স্টার্টও করে দিয়েছিলাম, কিন্তু এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে রঙ করা একটু মুশকিল ব্যাপারই ছিল। যতটুকু পেরেছি অন ক্যামেরাতেই করেছি, আর বাকিটা অফ ক্যামেরাতেই করেছি। তারপরেই লাস্টে একদম ভিডিও করে নিয়েছি। সে যাই হোক, এখানে আমার ফুল প্রায় কমপ্লিটের দিকে বলতে এখন সেট দিচ্ছি, এরপরে বর্ডার করব। যাই হোক, কিন্তু এর পাশের ফাঁকা জায়গাটায় কী করব সেটা নিয়েও অনেক ভাবনা চিন্তা করছিলাম। কি করা যায়, অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে ওই ফাঁকা জায়গাটায় কোনো একটা বাংলা গানের লাইন লিখব। বেশ, সেই লাইনটাও আমি ভেবে নিয়েছিলাম। যাই হোক, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন, একটু পরে কেন, এক্ষুনি দেখতে পাবেন। এখন আমি এখানে ভালোভাবে বর্ডারটা দিয়ে নিলাম। এরপর আমি একটা পেন নিয়ে যে বাংলা গানের লাইনটা লিখবো ভেবেছিলাম সেটা আমি আগে লিখে নিয়েছি, যাতে সুবিধা হবে রঙ করতে। তো আমি এখানে কি কালার দেবো, তো যেহেতু এখানে হলুদ আছে, হলুদের ওপর অরেঞ্জের শেড আছে, তাই জন্য অরেঞ্জটাকেই আমি চুজ করলাম। তো অরেঞ্জ কালার একটা দিয়ে, তো আমি আমার যে গানের লাইনটা ছিল, যে গানের লাইনটা লিখবো ভেবেছিলাম সেটা লিখে নিলাম। তোমায় হৃদ মাঝারে রাখিব। তো এখানে তো আমার লেখা হয়ে গেছিলো। তো এরপরেও ভাবলাম যে এর মধ্যে একটু বর্ডার করে দিলে বেশি ভালো লাগবে। তো আমি একটা কালো রঙ নিয়ে এই পুরো লেখাটার চারিদিকে বর্ডার করে দিলাম। তো এর আউটকামটা ঠিকঠাকই এসেছিলো। যাই হোক, ফার্স্টবার ট্রাই করলাম, তো যা হয়েছে তাই। আপনাদের কেমন লাগবে আমি জানি না। তো এখানে আমার এটা কমপ্লিট, কিন্তু তবুও এটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। আচ্ছা, আমি সেই টেপটা তুলে নিলাম। আমি ভাবছিলাম যে সেলো টেপে রঙটা ছড়িয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু রঙটা ছড়ায়নি, ভালোই এসেছিলো, মানে খুবই ভালো হয়েছিল। তো তারপর আমি চারিদিকে বর্ডার করে নিয়েছিলাম কালো রঙ দিয়ে, কিন্তু বর্ডার করার পরেও একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো ফাঁকা জায়গাগুলো ভরাট করার জন্য আমি একটু ফুল করে দিয়েছিলাম। তো ফুল করার জন্য আমি অরেঞ্জটাকেই বেছেছিলাম, যেহেতু অরেঞ্জ আর হলুদের মধ্যে পুরোটা গেছে। তো এই ফুল করার পর আমার ব্যাগের এই এক সাইডটা কমপ্লিট হলো। তো আর এক সাইডটাও আছে, সেটা আপনারা পরের ভিডিওতেই দেখতে পাবেন। এখন এই সাইডটা কেমন হয়েছে আমাকে জানাবেন। তো এখন সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।